হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমিও খুব ভালো আছি। তো আজকের কোনো ব্লগ ভিডিও হবে না, আজকে একটু হবে অন্যরকম ভিডিও। কারণ আমি ইউটিউবে কাজ করছি আজ প্রায় 2 বছর হয়ে যাচ্ছে। তো এখন আমি ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন অন করতে পারিনি। তো কী জন্যে পারিনি সবটাই তোমাদেরকে বলবো। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, ঠিক আছে? আশা করি ভালো লাগবে। তো প্রথমে আমি কিছু জানতাম না ইউটিউবের সম্বন্ধে। তো প্রথম যে ইউটিউব চ্যানেলে মানে এমনি খোলা ছিল আমার ইউটিউব চ্যানেলটা। তো দেখতাম সবাই ভিডিও দিচ্ছে, তো আমি ভাবলাম যে আমি ভিডিও করি। তো আমি তো কিন্তু জানতাম না যে ইউটিউব চ্যানেলে রুলস আছে কতগুলো, তো সেইটা সম্পর্কে আমি কিচ্ছুই জানতাম না। তো এখনও পর্যন্ত অনেক কিছু অর্ধেক কিছুই জানি না আমি বলতে গেলে। তো সব দেখে দেখেই শিখেছি টেক চ্যানেলে। তো সেটাই তোমাদেরকে বলবো। তো তোমরা অনেকেই যারা নতুন চ্যানেল খুলছো অনেকেই এই ভুলটা করে থাকবে, তো সেই জন্যই ভিডিওটা করা। কারণ যে চ্যানেল আমার চ্যানেলে যে ভুলটা আমি করেছি, তাই জন্য এখন আমি মনিটাইজেশন অন করতে পারিনি। তো প্রথম হচ্ছে চ্যানেল যখন আমি খুলেছিলাম, রাস্তার সামনে একটু আওয়াজ হবে, তোমরা একটু ম্যানেজ করে দিন, ঠিক আছে? তো চলো, তো আমি যে ভুলটা প্রথমে করেছিলাম যে ইউটিউব চ্যানেলে প্রথম যে ভিডিও ছাড়তে হয় ব্লগ ভিডিও, নিজের সম্পর্ক পরিচিত, যাতে সবাই 10 জন চিনে জানে, এইসব দিয়ে একটা নিজের পরিচয় দিয়ে একটা ভিডিও ফার্স্ট ভিডিও ছাড়তে হয়। তো সেটা আমি ছাড়িনি, এখনও পর্যন্ত ছাড়িনি। তো আমি সেটা জানতাম না, এখনও পর্যন্ত আমার ফার্স্ট ভিডিও ছাড়া হয়নি। তো আমি প্রথমে ছেড়েছিলাম না শর্ট ভিডিও, সেই কারণে আমার এখনও তোমরা তো অনেক সবাই জানো কম বেশি করে যে ইউটিউব চ্যানেলের রুলস আছে, তোমাকে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে হবে আর 1000 সাবস্ক্রাইবার পূরণ করতে হবে, তবে তোমার মনিটাইজেশন অন করতে হবে, ঠিক আছে? তো এখন আমার একটা নতুন নিয়ম এসেছে, 500 সাবস্ক্রাইবার আর 10 মিলিয়ন ভিউজ, এটা কমপ্লিট করলে তোমার মনিটাইজেশন অন হয়ে যাবে। তো যেহেতু আমি 2 বছর কাজ করছি, এখন আমার মনিটাইজেশন অন হয়নি। তো এই কারণটাই হচ্ছে আমার সবচাইতে বড় ভুল করে ফেলেছি। তো এখনও আমার মনিটাইজেশন অন হয়নি, 2 বছর হতে যাচ্ছে। তো কদিন ধরে আমি ভিডিও করা বন্ধ করে দিয়েছিলাম। ভাবছি যে এই 2 বছর ধরে ভিডিও করছি, আমার শর্ট ভিডিওতে প্রথম যখন আমি শর্ট ভিডিও ছাড়তাম ভালোই ভিউজ হতো। তো তারপরে লং ভিডিও ছাড়লাম, তো দেখছি একদমই ভিউজ হচ্ছে না। তো যাই হোক, এখন আমি সবার কাছে সব যেটুকু জেনেছি, প্রথমে হচ্ছে লং ভিডিও ছাড়তে হয়, তারপরে হচ্ছে শর্ট ভিডিওতে। তো আমি যেহেতু প্রথমেই শর্ট ভিডিও ছাড়তাম, তো ওই জন্য আমার ওয়াচ টাইমটা এখনও কমপ্লিট হয়নি। আর এখন ভিউজ হচ্ছে শর্ট ভিডিওতে, কদিন সবারই এখন ডাউন চলছে ভিউজ নিয়ে। তো ওটা আমি ভিউজ নিয়ে আমি সেরকম আমার মাথা ব্যথা নেই, মাথা ব্যথা হচ্ছে আমার ব্লগটা আমি এখন কন্টিনিউ ভাবি যে ব্লগ দেবো। তো এখন আমি কন্টিনিউ ব্লগ দিই, তোমরাও দেবে। প্রথমে যারা নতুন ইউটিউব চ্যানেল খুলেছো, প্রথমে তোমাদের যদি ব্লগ ভিডিও ব্লগ চ্যানেল হয়ে থাকে, প্রথমে ব্লগ ভিডিও দেবে। আর যদি শর্ট চ্যানেল হয়ে থাকে তাহলে শর্ট দেবে, ঠিক আছে? তো আমি প্রথমে শর্ট ছেড়েছিলাম বলে এখন আমার ওয়াচ টাইমটা পূরণ হয়নি, কমপ্লিট হয়নি। এখন আমি ব্লগ ছাড়ি, তো ব্লগে আমার সেরকম ভিউজ হয় না, কারণ প্রথমেই তো আমি শর্ট ভিডিও ছাড়তাম, তো ওই জন্য আমার শর্টে ভিডিও ভিউজটা হয়, ব্লগ সেরকম ভিউজ হয় না। তো এখন আমি ভাবছি যে শর্টটা কিছুদিন বন্ধ রাখবো, দিয়ে এখন ব্লগ ভিডিও ছাড়বো। তো কিছুদিন আগে আমি প্রায় 15-16 দিন হয়ে যাচ্ছে ভিডিও ছাড়িনি। তো ভাবলাম যে তোমরা অনেকেই নতুন ইউটিউব চ্যানেল খুলছো, তো এই জন্য আমি ভিডিওটা আজকে বানালাম। প্রথমেই ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে,
ওয়াচ টাইমের দিকে পুরোপুরি ফোকাস করতে হবে তোমাকে। তো যেহেতু ওয়াচ টাইম পূরণ করার জন্য তোমাদেরকে প্রথমে ব্লগ ভিডিও ছাড়তে হবে, তারপরে তুমি শর্ট ভিডিও ছাড়তে পারো। প্রত্যেক দিন একটা করে ব্লগ দেবে আর 2-3টে করে তুমি শর্ট দিতে পারো। তো এটা আমি রুলসটা না জানতাম না, প্রথমেই আমি কিছুই জানতাম না। এখন কিভাবে ভিডিও আপলোড করে মানে সেটাও এখনও পর্যন্ত ঠিক মতন দিতে পারি না, যেই কারণে আমার ব্লগে ভিউজটা কম, ডাউন, একদম ডাউন। ব্লগ মানে শর্টে হয় ভিউজ, কিন্তু ব্লগে একদমই ভিউজ কম। তো এখন আমি শর্টটা বন্ধ করেছি, মানে বন্ধ রেখেছি, সপ্তাহে 2 দিন কি 3 দিন শর্ট দেবো আর রেগুলার ব্লগ ভিডিও দেবো। এটাই হচ্ছে আমার আজকের ভিডিও, এটাই তোমাদেরকে জানাতে আসলাম। দেখো প্রচণ্ড গরম পড়েছে, ঘেমে যাচ্ছে দরকার করে, আর কারেন্টও নেই, কারেন্টের ফ্যানটাতে চালাবো, ফ্যানও নেই। তো চলো, আশা করি তোমাদের কিছু হয়তো বোঝাতে পারলাম। প্রথমেই ব্লগ ভিডিও ছাড়বে, তারপরে শর্ট ভিডিও ছাড়বে। তো জানি না আদৌ আমি ওয়াচ টাইমটা কমপ্লিট করতে পারবো কি না। মাঝে মাঝে মনে হয় যে বন্ধ করে দিই, এত খাটা, মানে প্রায় 2 বছর হতে চলেছে, আর 2 মাস না 3 মাস পর আমার 2 বছর ইউটিউব চ্যানেলের বয়স হবে। তো এখনও পর্যন্ত আমি মানে ওয়াচ টাইম কমপ্লিট করতে পারিনি, যার জন্য আমার মনিটাইজেশন অন হয়নি। তো তোমাদের কাছেও বলছি, তোমরা প্রথমে যারা ব্লগ মানে চ্যানেল খুলবে তারা প্রথমেই ব্লগ চ্যানেল দেবে, আমার মতন ভুল কেউ করো না, ঠিক আছে? প্রথমে ব্লগ চ্যানেল দেবে, তারপরে শর্ট দেবে। দেখবে আস্তে আস্তে যদি তুমি ব্লগে তোমার ভিউজ হয়, তুমি শর্ট ভিডিও ছাড়লেও তোমার ভিউজ আসবে। প্রথমে ফোকাস দিতে হবে ব্লগের উপরে, ভিউজ আসবে, তারপরে তুমি শর্টেও চলে আসবে। তো এই ভুলের কারণেই আমার মনিটাইজেশনটা এখনও অন হয়নি। জানি না কবে আদৌ মনিটাইজেশন অন করতে পারবো কি না। সব হচ্ছে এখন ভগবানের উপর ভরসা। আর যারা ওদের ব্লগ চ্যানেল আছে তারা সবাই একটা করে ব্লগ দেবে আর লাইভে আসতে পারো, যাতে মানে ওয়াচ টাইমটা তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যেতে পারে, ঠিক আছে? সপ্তাহে 1 দিন কি 2 দিন তুমি মানে সপ্তাহে 2 দিন কি 3 দিন তুমি লাইভে আসবে, তারপরে কন্টিনিউ তুমি ব্লগ চ্যানেল দেবে, দেখবে তোমার ওয়াচ টাইমটা তাড়াতাড়ি পূরণ হয়ে যাবে। তো এই রুলসটা আমি জানতাম না, অনেক টেক চ্যানেল দেখে দেখে এখন শিখেছি, ওই জন্য ভিডিওটা করলাম। তো যেটুকু জানি সেটুকু তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি তোমাদের বোঝাতে পারলাম, কিছু হোক উপকার করতে পারলাম। যদি কিছু উপকার করতে পারি, পেরে থাকি, যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে, তবে তোমরা লাইক করতে বলবো না, কমেন্ট করো, ঠিক আছে? তো চলো, আর কিছু বকবক করবো না, আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে কালকে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।